ও মুসলমান বন্ধুরা আমার, এমন মুসলমান আল্লাহর দরবারে ইমানদারের খাতায় নাম তোলা যায় না। সমাজের মানুষের কাছে যদি ইমানদার মুমিন পরিচয় পাওয়া যায়, দুনিয়ার জমিনে ইমানদার পরিচয় দিয়ে কিছুদিন খেয়ে যাওয়া যায়, কিন্তু আল্লাহর দরবারে ইমানদারের খাতায় নাম ওঠানো যায় না। ইমানদারের খাতায় নাম উঠাবার জন্য, ইমানদারের খাতায় নাম কন্টিনিউ করার জন্য নামাজের সঙ্গে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচ ওয়াক্ত নামাজের পর যে আল্লাহর বান্দাগুলা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার পরে আরো কিছু সময় সুন্নত পড়ে, নফল পড়ে, তারপরে ধীরে ধীরে মসজিদ থেকে বের হয়, মসজিদে কিছু সময় বেশি সময় থাকে অবস্থান করে, এমন একটা ভাব নিয়ে আল্লাহ ঘর মসজিদে বসে রয়। আল্লাহ তুমি দয়া করেছো বলে তোমার ঘরে আসতে পেরেছি। আল্লাহ দুনিয়ার জরুরতে আল্লাহ দোকানে যাই, বাজারে যাই, চাকরিতে যাই। আল্লাহ তুমি তো বলেছো ওয়া ইদা ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল জুমআর মধ্যে বলেছেন, হে আমার গোলাম, যখন নামাজ আদায় করা শেষ হয়ে যায়, আল্লাহর হুকুম পালন যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের নানা নিয়ামত, দুনিয়ার মানুষের রিজিক, দুনিয়ার মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবন যাপনের উপকরণ এক এক জনের জন্য এক এক জায়গায় আল্লাহ পাক ভাগ করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আল্লাহ তাআলা বলে, আল্লাহর হুকুম পালন শেষ হয়ে গেলে, আল্লাহর গোলামি শেষ হয়ে গেলে, আল্লাহর ইবাদত বন্দেগীর দায়িত্ব আদায় করার পরে তোমরা আল্লাহর জমিনের মধ্যে ছড়ায়া যাও, আল্লাহর অনুগ্রহগুলো খুঁজে খুঁজে তোমরা কামাই করে নিয়ে আসো। ওই আল্লাহর বান্দাও নামাজের পরে, সুন্নাত পড়ে, নফল পড়ে, জিকির করে, আরো কিছু সময় আল্লাহর ঘরে দোয়া কান্নাকাটি করার পর আল্লাহর ঘর থেকে এই নিয়ত করে বের হয়, আল্লাহ তুমি তো বলেছো আল্লাহ তোমার অনুগ্রহ খুঁজে কামাই করে আনার জন্য তাই দোকানে যাচ্ছি। আল্লাহ তুমি তো বলেছো তোমার নিয়ামত অন্বেষণ করার জন্য তাই তো দোকানে, তাই তো আমি চাকরিতে যাচ্ছি, জমিনে যাচ্ছি। আল্লাহ কিন্তু আমার অন্তরটা কিন্তু মসজিদে থাকতে চায়, আল্লাহ মসজিদ থেকে বের হতে মনে চায় না। এমন একটা ভাব নিয়ে মসজিদ থেকে বের হয়। আল্লাহ রাসূল বলেন, আল মুকসু ফিল মাসাজিদি বাদা সালাওয়াত, পাঁচ ওয়াক্ত নামাজের পর আল্লাহর ঘরে আরো কিছু সময় বেশি অবস্থান করে। আল্লাহ রাসূল বলেন, এই অবস্থান করাটা তার জিন্দেগির গুনাহের জন্য কাফারা হয়ে যায়। শুধু তাই নয়, সহিহ বুখারীর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দান, যেদিন আল্লাহর আরশে আযীমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাসূল বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশে আযীমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেদিন সাত প্রকার মানুষকে আল্লাহ তাআলা আরশে আযীমের নিচে ছায়া দান করবে। এর মধ্যে এক প্রকার মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সকল বান্দা যাদের অন্তরগুলো মসজিদের সঙ্গে ঝুলে থাকে, মসজিদ থেকে বের হয়ে গেল তাদের অন্তর, তাদের হৃদয়টা মসজিদে থাকে, মসজিদের মুহাব্বত তাদের অন্তরে থাকে। ওই আল্লাহর বান্দাগুলা আল্লাহর আরশে আযীমের নিচে ছায়া পায়। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ নবী, বিশ্ব নবী বলে, পৃথিবীর জমিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পছন্দের জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘর মসজিদ আল্লাহর কাছে পৃথিবীর জমিনে সবচেয়ে পছন্দের জায়গা। ওই মসজিদ যদিও টিনের চালা হয়, ওই মসজিদ যদিও কুড়ে ঘর হয়, ওই মসজিদ যদিও মাটির হয়, ওই মসজিদের মধ্যে যদি টাইলস না থাকে, দেখতে সুন্দর না হয়, কিন্তু যে জায়গা আল্লাহর ঘর মসজিদ হিসেবে ওয়াকফ করে দেয়া হয়েছে, ছাদও নাই, বেড়াও নাই, ওয়ালও নাই, দেয়ালও নাই, নিচে ফ্লোরিং এর ব্যবস্থাও নাই, কার্পেটও নাই, দেখতে যতই অসুন্দর হোক না কেন
আল্লাহর জমিনে আল্লাহর কাছে ওই মসজিদের জায়গাটাই সবচেয়ে বেশি পছন্দ। তাহলে মসজিদের জায়গা যেহেতু পছন্দ, তাহলে বোঝা গেল অপছন্দের একটা জায়গা আছে, সেটা কোনটা? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, দুনিয়ার জমিনে আল্লাহর কাছে সবচাইতে অপছন্দের জায়গা, নিন্দনীয় জায়গা, ঘৃণিত জায়গা হলো বাজার। আল্লাহর কাছে অপছন্দের জায়গা কোনটা? জোরে বলেন কোনটা? এখন আমরা 90% মুসলিম সমাজে আমরা নিজেকে ইমানদার মুমিন মুসলমান দাবি করি আর মনে করি আমরা মুমিন, আল্লাহর কাছে আমরা প্রিয়, অথচ আল্লাহর কাছে অপ্রিয় জায়গা যেটা আমাদের বেশিরভাগ সময় সেই বাজারেই বের। প্রয়োজনে অপ্রয়োজনে অহেতুক আমরা বাজার ঘাটে ঘুরতে থাকি, অথচ বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা। বাথরুম নিকৃষ্ট জায়গা, যত সুন্দর হোক প্রয়োজন ছাড়া কেউ সেখানে বসে থাকে না, প্রয়োজনে যেতে হয়। নিকৃষ্ট হলেও, নাপাক হলেও, দুর্গন্ধ হলেও সেখানে যেতেই হয় প্রয়োজনের তাগিদে। বাজার নিকৃষ্ট জায়গা, আল্লাহর অপছন্দের জায়গা, কিন্তু যেতে হয় প্রয়োজনের তাগিদে। প্রয়োজন শেষ, যেমন বাথরুমে কেউ থাকে না, বাজারে প্রয়োজন শেষ, কাজ শেষ, বাজারেও কোনো মুমিন থাকে না, থাকা উচিত নয়। কারণ যে জায়গা আল্লাহর কাছে অপছন্দের। আমি চিন্তা করতেছি এলাকার নতুন আসছি, কথাগুলো আপনাদের কাছে হার্ড লাগতেছে কিনা, আবার অপছন্দ করতেছেন কিনা। কথাটা এই জন্য আমার মনে আসলো, আমি প্যান্ডেলটা খালি পেলাম অথচ বাজারে মানুষ ভরা। এই জন্য দুঃখে কথাটা বলতেছি, আপনারা রাগ করতেছেন না তো? উচিত কথা, একটু কষ্ট লাগলেও, চিন্তা লাগলেও এটা শুনতে হয়, হজম করতে হয় ইমান বাঁচানোর জন্য। কথা কোন ঠিক কিনা? উচিত কথা শোনার কষ্ট সহ্য করতে না পারলে ইমান আমল নিয়ে কবরে যাওয়া যাবে না, ঠিক কিনা? জোরে বলেন। ও মুসলমান বন্ধুরা আমার, দুইজন স্বামী স্ত্রী যদি সামান্য মশারি টানাবার কষ্ট সহ্য করার ভয় যদি চুপ থাকার সিদ্ধান্ত নেয়, সামান্য একটু এই কষ্ট সহ্য করতে না পারে, এই কষ্ট সহ্য করার ভয়ে চুপ থাকার সিদ্ধান্ত নিলে যেমন মানুষের সম্পদ সবকিছু চোরাই চুরি করে নিয়ে যায়, আজকে ইসলামের সঠিক বাণীগুলা, কোরআন সুন্নাহর হক কথাগুলা শোনার এই কষ্ট সহ্য করতে না পারলেও ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না, শয়তান আমাদের ঈমানগুলো চুরি করে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বলে, দুনিয়ার জমিনে সবচেয়ে আল্লাহর কাছে অপছন্দের জায়গা, সবচেয়ে ঘৃণিত নিন্দনীয় জায়গা হলো বাজার। একজন মানুষ যদি তার জিন্দেগির বেশিরভাগ সময় বাজারের মধ্যে কাটায়, আল্লাহর অপছন্দের জায়গায় কাটায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জায়গা পছন্দ করে না ওই জায়গার মধ্যে বেশিরভাগ সময় নষ্ট করে, তাহলে ওই আল্লাহর বান্দাটাও আল্লাহর কাছে কোনোদিন পছন্দের হতে পারবে না। আর যদি কোনো আল্লাহর বান্দা তার জিন্দেগির বেশিরভাগ সময় ওই জায়গায় ব্যবহার করে, যে জায়গাটা আল্লাহর কাছে বেশি পছন্দ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা কোনটা জোরে বলেন? আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী আল্লাহর ঘর মসজিদগুলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের মুহাব্বতের জায়গা। কোন আল্লাহর বান্দা যদি দুনিয়ার সব সময় বেশিরভাগ মুহূর্ত বেশিরভাগ সময় আল্লাহর ঘর মসজিদে কাটায়, তাহলে ওই আল্লাহর বান্দাগুলো আল্লাহর কাছে মুহাব্বতের পাত্র হয়ে যায়। শুধু তাই নয়, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, যে সকল মানুষগুলা মসজিদে বেশি সময় ব্যয় করে তাদের জিন্দেগীর গুনাহের জন্য কাফারা হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, আল মুকসু ফিল মাসাজিদ বাদাস সালাওয়াত
ওয়াল মাশয়ু আলাল আকদাম ইলাল জামাত ওয়া ইসবাগুল মুযু'i ইনদাল মাকারি। কোন মানুষ যদি জীবনে তিনটা কাজ করে, জোরে বলেন কয়টা? আরো জোরে বলতে হবে কয়টা? এক নাম্বার, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার পরে আল্লাহর ঘর থেকে তাড়াহুড়া করে বের হয় না, আরো কিছু সময় আল্লাহর ঘর মসজিদে অবস্থান করার চেষ্টা করে। আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন আজানের আগে আগে মসজিদে চলে যায়, আজান হয়ে যাওয়ার পরে সুন্নাত পড়ে, জিকির করে, তেলাওয়াত করে, নামাজ জামাতে আদায় করার পর মসজিদ থেকে বের হয় না, সুন্নাত পড়ে, নফল পড়ে, তারপরও বের হয় না। সবাই বের হয়ে যায়, ওই আল্লাহর বান্দা আরো কিছু সময় মসজিদে বসে থাকে, তাসবিহ নিয়ে বসে থাকে। তাসবিহ যদি না পড়ে, ক্লান্ত দেহ, আমল করার শক্তি নাই, তারপরে এমন একটা ভাব না আল্লাহর ঘর মসজিদে বসে থাকে যে আল্লাহর ঘর থেকে তার বের হতে মনে চায় না। এমন তাও প্রত্যেক দিন নয়, 5 ওয়াক্ত নয়, প্রত্যেক শুক্রবার নামাজের আগ মুহূর্তে যায়, খুতবার সময় মসজিদে ঢুকে না, চিন্তা করে এখনো খুতবা চলতেছে, এখনো তো ইকামত হয় নাই। মসজিদের সামনে বাগানের মধ্যে ঘুরে, রাস্তার মধ্যে ঘুরে, মসজিদের পুকুরের ঘাটনার মধ্যে ঘুরে, যখন মুয়াজ্জিন ইকামত দেয় তখন দৌড়িয়ে মসজিদে ঢুকে, আর জুতাগুলা মসজিদের বারান্দার বাইরে কাঁঠাল গাছের গোড়ার মধ্যে রেখে যায়, যেন সালাম ফিরে সবার আগে বের হয়ে জুতা খুঁজতে দেরি না হয়। এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। আবার এমন মুসল্লি আছে শুক্রবারও তাদের সঙ্গে মসজিদের মোলাকাত হয় না, আছে না নাই? জোরে বলেন। অথচ এই মুসলমানগুলা, ইমানদারগুলা নিজেকে ইমানদার মুমিন মুসলমান দাবি করে। হে গলগলিয়ার মুসলমান যুবক, নামাজ পড়ো না, রোজা রাখো না, দিন ধর্মের সঙ্গে তোমার সম্পর্ক নাই, কোরআনের সঙ্গে সম্পর্ক নাই, কেমন করে নিজেকে ইমানদার মুমিন দাবি করো? নামাজের সঙ্গে কারো সম্পর্ক আর মুহাব্বত না থাকলে, আল্লাহর ঘর মসজিদের সঙ্গে মুহাব্বত আর প্রেম সম্পর্ক না থাকলে, আলেম ওলামাদের সঙ্গে মুহাব্বতের সম্পর্ক না থাকলে, কোরআনের সঙ্গে প্রেম মুহাব্বত সম্পর্ক না থাকলে তুমি ইমানদার মুসলমান দাবি করতে পারবা। তবে তোমার আইডি কার্ডে তোমার মুসলমানের পরিচয় থাকতে পারে, চেয়ারম্যান সার্টিফিকেটে মুসলমানের পরিচয় থাকতে পারে, পাসপোর্টের মধ্যে মুসলমানের সার্টিফিকেট থাকতে পারে, কিন্তু আল্লাহর দরবারে ইমানদার মুমিনের খাতায় তোমার নাম পাওয়া যাবে না। ঠিক কি না? জোরে বলেন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? কথা কয় না। ও মুসলমান বন্ধুরা আমার, এমন মুসলমান আল্লাহর দরবারে ইমানদারের খাতায় নাম তোলা যায় না। সমাজের মানুষের কাছে যদি ইমানদার মুমিন পরিচয় পাওয়া যায়, দুনিয়ার জমিনে ইমানদার পরিচয় দিয়ে কিছুদিন খেয়ে যাওয়া যায়, কিন্তু আল্লাহর দরবারে ইমানদারের খাতায় নাম ওঠানো যায় না। ইমানদারের খাতায় নাম ওঠাবার জন্য, ইমানদারের খাতায় নাম কন্টিনিউ করার জন্য নামাজের সঙ্গে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজের পর যে আল্লাহর বান্দাগুলা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার পরে আরো কিছু সময় সুন্নাত পড়ে, নফল পড়ে, তারপরে ধীরে ধীরে মসজিদ থেকে বের হয়, মসজিদে কিছু সময়, বেশি সময় থাকে, অবস্থান করে, এমন একটা ভাব নিয়ে আল্লাহ ঘর মসজিদে বসে রয়। আল্লাহ তুমি দয়া করেছো বলে তোমার ঘরে আসতে পেরেছি। আল্লাহ দুনিয়ার জরুরতে আল্লাহ দোকানে যাই, বাজারে যাই, চাকরিতে যাই, আল্লাহ তুমি তো বলেছো ওয়া ইদা ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল জুমআর মধ্যে বলেছেন, হে আমার গোলাম, যখন নামাজ আদায় করা শেষ হয়ে যায়, আল্লাহর হুকুম পালন যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের নানা নিয়ামত, দুনিয়ার মানুষের রিজিক, দুনিয়ার মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবন যাপনের উপকরণ এক এক জনের জন্য এক এক জায়গায় আল্লাহ পাক ভাগ করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আল্লাহ তাআলা বলে, আল্লাহর হুকুম পালন শেষ হয়ে গেলে, আল্লাহর গোলামি শেষ হয়ে গেলে, আল্লাহর ইবাদত বন্দেগীর দায়িত্ব আদায় করার পরে তোমরা আল্লাহর জমিনের মধ্যে ছড়ায়া যাও, আল্লাহর অনুগ্রহগুলো খুঁজে খুঁজে তোমরা কামাই করে নিয়ে আসো। ওই আল্লাহর বান্দাও নামাজের পরে, সুন্নাত পড়ে, নফল পড়ে, জিকির করে, আরো কিছু সময় আল্লাহর করে দোয়া কান্নাকাটি করে,
তো বলেছো আল্লাহ তোমার অনুগ্রহ খুঁজে কামাই করে আনার জন্য তাই দোকানে যাচ্ছি। আল্লাহ তুমি তো বলেছো তোমার নিয়ামত অন্বেষণ করার জন্য তাই তো দোকানে, তাই তো আমি চাকরিতে যাচ্ছি, জমিনে যাচ্ছি আল্লাহ। কিন্তু আমার অন্তরটা কিন্তু মসজিদে থাকতে চায় আল্লাহ, মসজিদ থেকে বের হতে মনে চায় না। এমন একটা ভাব নিয়ে মসজিদ থেকে বের হয়। আল্লাহ রাসূল বলেন আল মুকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহর ঘরে আরো কিছু সময় বেশি অবস্থান করে। আল্লাহ রাসূল বলেন এই অবস্থান করাটা তার জিন্দেগির গুনাহের জন্য কাফারা হয়ে যায়। শুধু তাই নয়, সহিহ বুখারীর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দান, যেদিন আল্লাহর আরশে আযীমের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। আল্লাহ রাসূল বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশে আযীমের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। সেদিন 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা আরশে আযীমের নিচে ছায়া দান করবে। এর মধ্যে এক প্রকার মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই সকল বান্দা যাদের অন্তরগুলো মসজিদের সঙ্গে ঝুলে থাকে, মসজিদ থেকে বের হয়ে গেল তাদের অন্তর, তাদের হৃদয়টা মসজিদে থাকে, মসজিদের মুহাব্বত তাদের অন্তরে থাকে। ওই আল্লাহর বান্দাগুলা আল্লাহর আরশে আযীমের নিচে ছায়া পায়। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনান তিরমিজির হাদিস, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহর ঘর মসজিদে কিছু সময় অবস্থান করা। 2 নাম্বার ওয়াল মাশয়ু আলাল আকদামি ইলাল জামাআত, পায়ে হেঁটে আল্লাহর ঘর মসজিদে যাওয়া। 3 নাম্বার ওয়া ইসবাগুল ওযু'i ইনদাল মাকারি, মনে না চাইলেও জোর করে ওযু করা। মন চায় যোহরে ওযু দিয়ে এশা পর্যন্ত চালাই দিতে, শীতের দিন বারবার ওযু করতে ঠান্ডা লাগে, আছে না নাই? শীতের দিনে বারবার ওযু করতে মন চায়। কথা বলে না, আপনারা রাগ করছেন নাকি? কথা বলতে পারেন তাহলে এটা আওয়াজ করে কোন তো আল্লাহু আকবার। দেহি সবার আওয়াজ আছে কি? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। 2 হাত উঁচু করে যুবক ভাইরা বলো তো আল্লাহু আকবার। আরো চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে মাঝে মধ্যে আপনারা আওয়াজ দিলে আমার একটু সহজ হয়, মিলে দিলেই সামনে আগাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, 3 নাম্বার হলো মন না চাইলেও ওযু করা। মনে চায় এক ওযু দিয়া 3-4 ওয়াক্ত নামাজ পড়তে, কিন্তু প্রতি ওয়াক্তের জন্য নতুন নতুন ওযু করা কিন্তু মুস্তাহাব, এটা সওয়াবের কাজ। প্রত্যেকটা ইবাদতের জন্য নতুন ওযু করা মুস্তাহাব। আবার আপনার সামনে কোনো ইবাদত নাই, কিন্তু ইমানদার হিসাবে সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকা অনেক বড় সওয়াবের কাজ, যেই সওয়াবের কাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ আল্লাহ রাসূল মেরাজে যখন গিয়েছিলেন জান্নাত ভ্রমণে, তখন শুনতে পেয়েছেন যে সামনে একটা আওয়াজ শোনা যায়। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করে, জিবরাইল আমার আগে আগে কার আওয়াজ শোনা যায়? আওয়াজটা তো পরিচিত পরিচিত মনে হয়। জিবরাইল আমিন বলে, এটা আপনার প্রিয় সাহাবী হযরত বেলালের পায়ের আওয়াজ। আল্লাহু আকবার করে বলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আসার পর হযরত বেলালকে ডেকে বলে, বেলাল, ও বেলাল, এমন কোন আমল করো যে আমলের বদৌলতে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে উল্লেখযোগ্য এমন কোন আমল তো আমার দৃষ্টিতে পড়ে না যে আমলের জন্য জান্নাতে আমার আওয়াজ শোনা যেতে পারে। সবার মতোই তো আমল করি, বলে বিশেষ কোন আমল যেটা ব্যতিক্রম অন্য কারোর মধ্যে সাধারণত তুমি দেখো না, এমন কোন আমলের কথা বলো। হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে কোন ইবাদত নামাজ তেলাওয়াত থাকুক বা না থাকুক, যখনই আমার ওযু চলে যায় সর্ব অবস্থায় ওযুর উপরে পবিত্র থাকার জন্য আমি ওযু করে 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহ নবী শুনে বলে, বেলাল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই নেক আমলের বদৌলতে এই আমলটা আল্লাহ
আল্লাহ তাআলা এত পছন্দ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওটের রশি ধরে ধরে আগে আগে জান্নাতে চলার সৌভাগ্য তোমাকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এই জন্য মন না চাইলেও ওযু করা, মন চায় না শীতের রাত, আরে মন চায় যে ঠান্ডায় মাগরিবের সময় করছি যদি এসাও পড়নো পারে না, ফজর পর্যন্ত পড়ে, কিন্তু মন না চাইলেও জোর করে কষ্ট করে ওযু করা, ঠান্ডা লাগুক বিরক্ত লাগুক ওযু করা। ওয়া ইসবাগুল ওযুই ইনদাল মাকারিহ, মন না চাইলেও জোর করে ওযু করবেন, প্রতি ওয়াক্তে ওযু করবেন। আল্লাহ রাসূল বলেন এই তিনটা কাজ যদি কেউ করে, কয়টা বললাম? আপনারা কথা বুঝতেছেন তো? এক নাম্বার, নামাজের পরে তাড়াতাড়ি মসজিদ থেকে বের না হওয়া, কিছু সময় মসজিদে থাকা। আর মুয়াজ্জিন সাহেবকে বললেন যে তালা খুলে যান আপনি, আমি তালা লাগাই যাব না। মুয়াজ্জিন সাহেব তালা লাগানোর জন্য খাড়াই থাকে, যে কিভাবে কতক্ষণে তালা বন্ধ করে যাবে। রাস্তায় চলার পথে প্রায় সময় যখন জামাত, আমরা তো গাড়িতে চলি, মসজিদে জামাতের টাইম অনুযায়ী হাজির হতে পারি না, পরে জামাত করি, তখন নামাজ শেষ হয়েছে এখনো 20 মিনিটও হয় না, গিয়ে দিন মসজিদ তালাবদ্ধ, ঢুকতে পারি। আমাদের বাংলাদেশে এটা চলে, আর কোথাও এরকম কথা কোন ঠিক কিনা? থাকবেই না কিভাবে? মসজিদের টাকা পর্যন্ত চুরি করে, মসজিদ দান বক্স পর্যন্ত চুরি করে নিয়ে যায়, মসজিদের এসি খুলে নিয়ে যায়। এই চোরের কারণেই তো তালা বন্ধ করতে হয়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তিনটা কাজ যারা করবে, এক নাম্বার 5 ওয়াক্ত নামাজের পর আরো কিছু সময় আল্লাহর ঘর মসজিদে অবস্থান করে, পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদে যায়, রিকশা গাড়িতে যায় না। 3 নাম্বার, মন না চাইলে ওযু করে। মান ফাআলা যালিকা আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন। আল্লাহ রাসূল বলেন এই তিনটা আমল যারা দুনিয়ায় করবে, সে দুনিয়ায় কল্যাণের জীবন যাপন করবে এবং কল্যাণের সঙ্গে তার মরণ হয়। সুবহানাল্লাহ বলেন। কল্যাণের জীবন যাপন, কল্যাণের মরণ, কথার মর্মটা যদি ভালো করে বুঝতেন চিৎকার দিয়ে সুবহানাল্লাহ কইতেন। পৃথিবীতে আমরা যা কিছু করি, রাজনীতি বলেন, রাজনীতি বলেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যা ধান্দা, সবকিছু দুনিয়া একটু কল্যাণ এবং সুখের জীবন যাপনের জন্যই করি, কথা কয় না? আল্লাহ বলছেন এই তিনটা আমল করো নিয়মিত, মসজিদে বেশি সময় দাও, দেখবা তোমার জীবনটা কল্যাণময় হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সর্বপ্রকারের কল্যাণ আল্লাহ পাক তোমাকে দান করে দেবে, ব্যক্তি জীবনে, সন্তানের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায় কল্যাণের সম্পর্ক মসজিদের সঙ্গে, নামাজের সঙ্গে। পৃথিবীতে যত কল্যাণ, রহমত, বরকত আল্লাহ পাক নাজিল করেন, সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদে আল্লাহ পাক নাজিল করেন। মসজিদের সঙ্গে সম্পর্ক যার যত বেশি, কল্যাণের ভাগ তার ঘরে তত বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার একটা মহা পুরস্কার, ওয়া কানা মিন খাতিয়াতিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। হে আমার উম্মতের দল, এই তিনটা আমলের মাধ্যমে তোমার জিন্দেগীর গুনাহগুলো এমন ভাবে ক্ষমা হয়ে যাবে রে, যেন এই মুহূর্তে মাত্র মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে জন্ম নিয়েছ, সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো আল্লাহ তাআলা নিষ্পাপ বানায় দিবি। আমল কত কম, সব কত বেশি, ঠিক না জোরে বলে? এই জন্য আমাদের আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক রাখতে হবে বেশি, আল্লাহর ঘরে বেশি সময় থাকতে হবে। আল্লাহর ঘরে বেশি থাকলে গুনাহ মাফ হবে, কল্যাণের জীবন পাওয়া যাবে এবং আল্লাহর কাছে মহব্বতের পাত্র হওয়া যাবে। যেহেতু আল্লাহর ঘর পৃথিবীতে আল্লাহর কাছে সবচেয়ে মহব্বত এবং প্রিয় জায়গা। সুবহানাল্লাহ বিহামদিহি। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর ঘরের সঙ্গে যার যত সম্পর্ক হবে তার জিন্দেগি তত সুন্দর হয়। নামাজের সঙ্গে যার যত বেশি সম্পর্ক তার জিন্দেগি তত সুন্দর হয়, তার জিন্দেগি তত গোছালো হয়, তার জিন্দেগি তত শালীন হয়, তার জিন্দেগি তত বরকতপূর্ণ হয়, তার জিন্দেগিতে তত শান্তি আর প্রশান্তি থাকে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরে সবচেয়ে বড় নেক আমল দিয়েছে ঈমানদারদেরকে নামাজ। আল্লাহ রাসূল এই রজব মাসে, আজকে কয় তারিখ? 27 তারিখ।
28 গতকাল 27 গেছে। অনেক মুহাদ্দিসিনগণ মতামত দিয়েছেন 27শে রজবে আল্লাহ রাসূল মেরাজে গিয়েছিলেন। কি এনেছিলেন জোরে বলেন না? নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে ইমানদারের জীবনকে সবচেয়ে সুন্দর এবং গোছালো বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত মানুষকে সর্বপ্রকার গুনাহ থেকে বাঁচায়। নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত মানুষকে সর্বপ্রকার অন্যায় কাজ থেকে বিরত রাখে। বলে হুজুর, কত নামাজি দেখি নামাজও পড়ে সুদে, নামাজও পড়ে ঘুষে খায়, নামাজও পড়ে দুর্নীতিও করে, নামাজও পড়ে আবার হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচারও করে, নামাজও পড়ে নাইট ক্লাবে গিয়ে নর্তকী নিয়ে নাচানাচি করে, অন্য নর্তকী নায়ক নায়িকা গায়ক গায়িকাদেরকে রিসোর্টে নিয়ে জানাবে জালিমত হয়। এমন নামাজিও তো দেখি আমি বলি সে হচ্ছে নামের নামাজি। এই নামাজ হচ্ছে তার রাজনীতির নামাজ, লোক দেখানো নামাজ। মানুষের নামাজি বলবে ভালো সভ্য একটা রূপ ধরে দরবেশ সেজে মানুষকে ধোঁকা দেয় আর অন্যের ব্যাংকের টাকা আত্মসাৎ করে পাচার করে। কথা কয় না? এটা আসলে দরবেশ না, নামাজি না, এটা নামাজের দরসে বেশ। কথা কোন ঠিক কেন? একজন নামাজ যদি প্রকৃতপক্ষে মসজিদের সঙ্গে মুহাব্বত আর সম্পর্ক রাখে, একজন মানুষ যদি নামাজের সঙ্গে মুহাব্বত আর সম্পর্ক রাখে, একজন মানুষ যদি পাক্কা নামাজি হয়, আল্লাহর বিধান মতো বিশুদ্ধ তেলাওয়াত দিয়া মাসআলা মাসায়েল ঠিক রেখে হক আদায় করে সময় মতো জামাতে নামাজ আদায় করে, এই নামাজ এমন একটা ইবাদত, মানব জীবনে এমন কোনো প্রয়োজন নাই, এমন কোনো চাওয়া পাওয়া নাই, এমন কোনো মুসিবত নাই যা নামাজ দ্বারা দূর হয় না, এমন কোনো চাওয়া পাওয়া নাই যা নামাজ দ্বারা পূর্ণ হয় না। সব কিছু নামাজ দ্বারা পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ এই নামাজের মাধ্যমে মানুষের জীবনে সফলতা হবে। কারণ কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন, সূরাতুল মুমিনুন। ওই সূরা মুমিনুনের মধ্যে একজন ঈমানদার কিভাবে পৃথিবীতে সফল হবে, কামিয়াব হবে, বিজয়ী হবে, সফলতার যে গুণ বলেছেন এর মধ্যে এক নম্বরেই বলেছেন যেই সকল ঈমানদারগণ নামাজে মনোযোগী তারা হচ্ছে সফল ঈমানদার, সফল মুমিন। সুবহানাল্লাহ জোরে বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সকল ঈমানদাররা সফল যারা নামাজের মধ্যে মনোযোগী হয়, একাগ্রতার সঙ্গে, খুশু আর হুজুর সঙ্গে এমন ভাবে নামাজ আদায় করে নামাজে যখন দাঁড়ায় তখন দোকানের কথাও তার মনে পড়ে না, বাচ্চার কথাও তার মনে পড়ে না, দুনিয়ার সব ধ্যান খেয়াল অন্তর থেকে বের হয়, তার অন্তরে শুধু মাওলা থাকে, আল্লাহ থাকে, যেন আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া সরাসরি আল্লাহ তাআলাকে দেখতেছি। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, এমন ভাবে ইবাদত করো আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ, এমন ভাবে ইবাদত করো, এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি মহান রব্বুল আলামিনকে সরাসরি দেখতেছো। সুবহানাল্লাহ জোরে বলেন। কোন মানুষ পৃথিবীতে চর্মচক্ষে আল্লাহকে দেখতে পারবে না, কিন্তু নামাজ এমন একটা ইবাদত, এই নামাজ দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কুদরতের চেহারা বান্দাদের দেখা সম্ভব। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলাকে দেখতেছো এমন ভাবে যদি নামাজ পড়তে নাও পারো আমার গোলাম, এমন ভাবে নামাজ দাঁড়াও যে মহান রব্বুল আলামিন তোমাকে দেখতেছে, এই কল্পনা করে রাখো। একজন মানুষ যদি নামাজ দাঁড়ায় এই কল্পনা করে, আল্লাহ
আমাকে দেখতেছে, অতএব আমি কেমন করে আমার অন্তরকে নামাজের মুসল্লা থেকে সরাই, কেমন করে আমি আমার অন্তরে আমার কল্পনায় আমি দোকানের আর ব্যবসার চিন্তা আনতে পারি। কারণ মহান রব্বুল আলামিন তো আমাকে দেখতেছি, আমি কেমন করে নামাজে চুরি করি। একজন একজন দোকানদার কর্মচারী যদি সে চিন্তা করে আমার মালিক যদি দোকানে নাই, বাসায় বসে বসে মোবাইলে ওয়াইফাইয়ের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে সিসিটিভিতে সিসি ক্যামেরার মাধ্যমে আমাকে দেখতেছে, আমি কি করি। ওই চিন্তা যে দোকান যে কর্মচারীর ভিতরে থাকে, দোকানে কোনোদিন সে হেরফের করে না, ক্যাশের হিসাব নিকাশে কোনোদিন নড়চড় করে না, টাকা কোনোদিন আত্মসাৎ করে না। কথা বলেন ঠিক কিনা? কোন আল্লাহর বান্দা যখন নামাজ দাঁড়ায়, এমন ভাবে নামাজ দাঁড়ায় মহান রব্বুল আলামিন আমাকে দেখতেছে। ওই আল্লাহর বান্দা কোনোদিন নামাজে দাঁড়ায়া পরিবারের চিন্তা, দোকানের চিন্তা, দুনিয়ার চিন্তা করে না। আর এমন নামাজ যদি কোনো আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে পড়তে পারে, ওই নামাজের মাধ্যমে দুনিয়ার সব জরুরত পুরা হয়ে যায়, ব্যবসায় বরকত হয়ে যাবে, সম্পদে সমৃদ্ধি হয়ে যাবে, জমিনে ফসল উন্নতি হবে, অভাব দূর হয়ে যাবে, ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে, বিপদ মুসিবত দূর হয়ে যাবে। এমন ভাবে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যা চাইবা আল্লাহ তার আসমানের খাজানা খুলে দিয়ে আমার আপনার জিন্দেগিতে তা কিছুর ব্যবস্থা করে দিবে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে আহত হয়ে তীর বিদ্ধ হয়ে পায়ের মধ্যে। আল্লাহ নবী প্রিয় সাহাবী হযরত আলী অনেক বীর বাহাদুর ছিলেন, বীর বাহাদুর। জিহাদের ময়দানে দুশমনের সঙ্গে মোকাবেলায় হযরত আলীর পায়ের মধ্যে একটা তীর বিদ্ধ হয়, চামড়া ভেদ করে, গোশত ভেদ করে, হাড্ডি পর্যন্ত পৌঁছে যায়, টান দিয়ে আর বের করা যায় না। কিছুক্ষণের মধ্যে সেই তীর যে জায়গার মধ্যে বিদ্ধ হয়েছে, পায়ের গোছার মধ্যে জায়গাটা লাল হয়ে কালো হয়ে গেল, ফুলে গেল। সাহাবায়ে কেরাম যখন তীর বের করতে যায়, হযরত আলী ব্যথা চিৎকার দেয়। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন এটা সাধারণ কোনো তীর নয়, এই তীরটা বিষাক্ত তীর ছিল, তীরের মধ্যে বিষ মেশানো ছিল। এই জন্য অল্প সময়ের মধ্যে পায়ের গোছা ফুলে গেছে, কালো হয়ে গেছে। কিন্তু এত বেশি ব্যথা, এই তীর টান দিয়ে বের করতে পারছে না। কোন সাহাবী হযরত আলীর পা স্পর্শ করতে পারতেছে না ব্যথার কারণে। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, এই বিষাক্ত তীর যদি এই মুহূর্তে বের না করা হয়, তাহলে পা ফুলে পতন ধরবে, কাটা হতে পারবে, কাটা হতে লাগতে পারে। অতি দ্রুত এই তীর বের করতে হবে, চামড়া কেটে, খঞ্জর দিয়ে চামড়া কেটে তীর বের করতে হবে। কিন্তু ধরাই তো যায় না, কেমন করে বের করবে? আল্লাহ নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলীর পায়ের মধ্যে বিষাক্ত তীর বেঁধেছি, এই মুহূর্তে যদি আমরা খঞ্জর দিয়ে চামড়া গোশত কেটে তীর বের না করি, তাহলে পায়ে পচন ধরবে, এই পা কাটা লাগতে পারে। এই মুহূর্তে আমরা কি করতে পারি? ব্যথার কারণে তো পায়ে আমরা হাত দিতে পারি না। আল্লাহ রাসূল বলে, হে সাহাবী, এত চিন্তা কিসের? তোমরা তো আমার আলীকে চিনো না, আমি জানি। এই তো আকাশের দিকে তাকায় দেখো, কিছুক্ষণের মধ্যে তো আজান হয়ে যাবে। আজান যখন হয়ে যাবে, আমার আলী তো নামাজের মুসল্লায় দাঁড়ায় যাবে। আমার আলী যখন নামাজে দাঁড়াবে রে, ওই মুহূর্তে তোমরা চামড়া কেটে, গোশত কেটে তীর বের করবা। আমার বিশ্বাস, আমার আলী এক বিন্দু পরিমাণও টের পাবে না। হযরত আলী মুসলমানদের মধ্যে, যুবকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ রাসূলের কলিজার টুকরা সন্তান হযরত ফাতেমার জামাতা, যার ব্যাপারে হযরতে আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম ইলমের শহর আর আলী হলো সেই শহরের দরওয়াজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের কথা শুনে সাহাবায়ে কেরাম চলে গেছে।
কিছুক্ষণ পরে হযরত আলী আযান শোনার পরে নামাজের মুসল্লায় দাঁড়ায়া যায়। এত সুন্দর করে নামাজ আদায় করলো, ধীরস্থির ভাবে নামাজ আদায় করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলো। আমরা তো সামান্য একটু সর্দি কাশির অজুহাতে আমরা মসজিদে যাই না। কথা বলেন না? মসজিদ অনেক সুন্দর হইতেছে, পাড়ায় পাড়ায় গলিতে গলিতে মসজিদ হচ্ছে, কিন্তু মুসল্লি দিন দিন কমতেছে। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলেন হাজার হাজার পার হযরত আলী নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় যায়, নামাজ শেষ করার পরে হযরত আলী চতুর্দিকে তাকায় দেখে অসংখ্য সাহাবায়ে কেরাম ভিড় করতেছে। চতুর্দিকে সাহাবায়ে কেরাম ভিড় জমাইছে। হযরত আলী বলে, হে আল্লাহর নবী, সাহাবীরা তোমরা বুঝি আমার তীর খোলার জন্য আসছো? সাহাবায়ে কেরাম বলে, আলী আমরা আপনার তীর খোলার জন্য আসি নাই। আপনি যখন নামাজ পড়তেছিলেন, আপনার নামাজ পড়া অবস্থায় খঞ্জর দিয়ে আমরা পায়ের গোছার আমরা গোশত কেটে হাড্ডির ভিতর থেকে আমরা তীর বের করে ফেলেছি। হযরত আলী বলে, আমি তো টেরি পেলাম না। আল্লাহু আকবার জোরে বলে। এই হলো নামাজ। এমন নামাজ আছে, এই হলো খুশুওয়ালা নামাজ, মনোযোগের নামাজ। আমাদের নামাজ কি অবস্থায় একটা মশা কামড় দিলে বোঝা যায়। আমাদের মসজিদে পিছনের কাতারে বাচ্চারা যদি একটা আওয়াজ করে, তখন বোঝা যায় আমাদের নামাজের কন্ডিশন। সারাক্ষণ নামাজে দাঁড়ায় এই চিন্তা করি, এবং সর্বশেষ রাকাতে তাশাহুদে বসে বসে এই চিন্তাই করতে থাকি, সালামটা ফিরে ধর্ম কার পোলাটা এভাবে দৌড় দিছিল। সালাম ফিরে চিৎকার শুরু করে, এই কার পোলা বাইন্দে, কেন তো চিল্লা বললা, কে কেন আছে, এই সমস্ত কথা বাচ্চাদেরকে বলে ধমকাইতে থাকে। বাচ্চা তো বাচ্চাই, নিষ্পাপ। এরা মসজিদে আসবে, হট্টগোল করবে, চিল্লাপাল্লা করবে, ছুটাছুটি করবে। যেই মসজিদের পিছনের কাতারে বাচ্চাদের কিচির মিচির আর ছুটাছুটি আওয়াজ শোনা যায় না, ভবিষ্যতে ওই মসজিদ মুসল্লি শূন্য হয়ে যাবে। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদে আসলে দুষ্টামি করলে কখনো ওদেরকে ধমক দেওয়ার অধিকার আপনার নাই। আপনি কল্পনা করেন এই বয়সে আপনি কোথায় ছিলেন? কথা বলেন না কেন? আমরা অনেক বাচ্চাদেরকে ধমক মারি, ধমক শুনে বাচ্চারা মসজিদে আসতে চায় না, ঝগড়া লেগে যায়। তখন বাচ্চার বাবা বলে, যা বাড়ি যা, আর দরকার নেই মসজিদে আসা। কথা কোন ঠিক কিনা? আমি কেমন নামাজি হলাম? একটা বাচ্চা ছুটাছুটি করেছে, আমার নামাজের মনোযোগ নষ্ট হয়ে গেছে। আমি তো নামাজ দাঁড়িয়ে আল্লাহকে দেখবো, নামাজ দাঁড়িয়ে এই চিন্তা করবো আল্লাহ আমাকে দেখতেছে, আমার পিছনে কে সেই বিষয় চিন্তার সুযোগ আমার নাই। এমন নামাজি হওয়া। আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন, ওই সকল ঈমানদাররাই সফল যারা নামাজে কি হয় জোরে বলেন, মনোযোগী হয়। যে ব্যক্তির নামাজে ইস্তেকামত নাই, অটলতা নাই, অবিচলতা নাই, সেই ব্যক্তি ইসলামের উপরে, দ্বীনের উপরে, জিহাদের ময়দানে, বাতিলের সামনে যুদ্ধের ময়দানে সে তীর তবে হাতে নিয়ে যখন দুশমন আমার সামনে আমাকে আক্রমণ করতে আসবে, আমি যখন ময়দানে নামবো ইসলামের পক্ষে স্লোগান দেওয়ার জন্য, আমার সামনে যখন স্ট্যান্ড নিয়ে বুলেট দিয়ে গুলি করার জন্য আসবে বেঈমানরা, তখন তার সামনে সিনা পেতে কিভাবে দাঁড়াবো? নামাজে যদি দাঁড়াতে না পারি, কথা বলেন ঠিক কিনা? আমার সামনে যদি অফার আসে, আমার সামনে যদি অফার, জান্নাতুল ফিরদাউস দিবেন, শর্ত হলো ঈমান লাগবে, নেক আমল লাগবে। ঈমানের আলোচনাই মূলত আমার করার উদ্দেশ্য। আজকে আমাদের সমাজ 90% মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের সমাজে কত পার্সেন্ট মুসলমান পাওয়া যাবে এটা যাচাই করার জন্য প্রত্যেকটা মহল্লায় গিয়ে ফজরের জামাতে শরীক হবেন। দেখবেন যত পার্সেন্ট মুসল্লি ফজরের জামাতে আছে, বুঝবেন অত পার্সেন্টই সমাজে প্রকৃত মুসলমান আছে, আর বাকি সবগুলো নামের মুসলমান। ঠিক তো বলেন না? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক। কারণ নামাজের সঙ্গে যার সম্পর্ক গভীরতা নাই, জামাতে শরীক হতে পারে না। রাসূলের যুগে মুনাফিকরা পর্যন্ত জামাত ছাড়তে ভয় করত, আর আমরা বড় বড় ঈমানের সাইনবোর্ড লাগায়া লেবেল লাগায়া ঘুরি, আর আমরা নিজেকে ঈমানদার দাবি করি, অথচ আমরা জুমার নামাজও ঠিকমতো পড়ি না, 5 ওয়াক্ত নামাজের জামাত আমরা শরীক হই না, আমরা নিজেকে ঈমানদার দাবি করি। অথচ রাসূলের যুগে মুনাফিকরা পর্যন্ত নামাজ ছাড়তো না, জামাত ছাড়তো না, ভয় করতো জামাত ছাড়তো। তাহলে মুনাফিকের মতো হতে পারলাম না, আমরা হইলাম কি?
এরকম মুসলমানদের সামনে যদি বলে একটা কাজ করো, আমার সঙ্গে সমঝোতা করো, ইন্ডিয়ার সঙ্গে সমঝোতা করো, আমেরিকার সঙ্গে সমঝোতা করো, চায়নার সঙ্গে সমঝোতা করো, রাশিয়ার সঙ্গে সমঝোতা করো, বেঈমানদের সঙ্গে সমঝোতা করো, তাহলে তুমি যা চাইবা তাই তোমাকে দেওয়া হবে। তখন আমি তো যে নামাজের সঙ্গে যার সম্পর্ক নাই সেই ব্যক্তি এই বড় বড় অফার পেলে ঈমানটাকে রাখতে পারবে? জোরে বলেন। সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানার কথা, চতুর্দিকে মুসলমানদের বিজয় আর বিজয়, মুসলমান যেদিকে যায় সেদিকেই মুসলমানদের বিজয়। মুসলমানদের সামনে বিশাল বড় বড় বাহিনী দাঁড়ায়, অল্প গোটা কয়েক মুসলমান যাদের হাতে আধুনিক অস্ত্র নাই, সৈন্যবল নাই, শক্তি নাই, তাদের সামনে পরাজিত হচ্ছে। কারণ ছিল তাদের ঈমানের কুওয়াত শক্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানার কথা, হযরত ওমর রোম সম্রাটের সঙ্গে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য বিশাল বড় একটা বাহিনী প্রেরণ করে। রোম সম্রাট যখন দেখতে পেল মুসলমানদের বাহিনী আসছে জিহাদ করার জন্য, রোম সম্রাটের ভিতরে একটা ভয় তৈরি হলো। এই মুসলমানরা যেদিকে যায় মুসলমানদের বিজয় আর বিজয়, মুসলমানদেরকে কেউ পরাজিত করতে পারে না। এই মুসলমানরা আমার সঙ্গে যুদ্ধ করার জন্য আসছে, কেমন করে মুসলমানদের সঙ্গে মোকাবেলা করা যায়, মুসলমানদের দুর্বলতা কি, শক্তির উৎস কি, তদন্ত করা দরকার, যাচাই করা দরকার। এই জন্য রোম সম্রাট গোয়েন্দা প্রধানকে ডাক দিয়েছি, হে গোয়েন্দা প্রধান, কয়েকজন সৈন্যকে প্রেরণ করা মুসলিম বাহিনীর ভিতরে, তদন্ত করে খুঁজে দেখো মুসলমানদের ভিতরে এমন কোন অস্ত্র আছে যে অস্ত্রের বলে মুসলমানরা বারবার বিজয়ী হয়, আর আমাদের কাছে সেই অস্ত্র নাই বলে আমরা পরাজিত হই। তদন্ত করে তোমরা একটু খবর নিয়ে আসো। গোয়েন্দা প্রধান কয়েকজন সৈন্যকে মুসলিম বাহিনীর ভিতরে প্রেরণ করে দিল। গোয়েন্দারা এসে সংবাদ দেয়, বাদশা, মুসলমানদের মধ্যে দুইটা অস্ত্র আছে আর আমাদের মধ্যে মাত্র একটা অস্ত্র আছে, যেই দুই অস্ত্রের পরে মুসলমানরা বারবার বিজয়ী হয়। এক নম্বর অস্ত্র হলো মুসলমানরা শুধু বিজয় অর্জন করার জন্য জিহাদ করে, যুদ্ধ করে। দুই নাম্বার, যখন পরাজয় দেখে পালায়া যায় না, জীবন দেওয়ার জন্য সামনে অগ্রসর হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমানরা কোনদিন পরাজয় সামনে দেখলে পালায়া যায় না, যদি দেখে নিশ্চিত তার সামনে পরাজয়, পালায়া না গিয়া বুক পেতে দিয়া বুলেট বুকে বক্ষে ধারণ করে, অস্ত্রের আঘাত বুকের মধ্যে গ্রহণ করে। কারণ মুসলমানরা মনে করে আল্লাহর জন্য জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে জীবন দিলে, রক্ত দিলে কোনো মানুষ মরে না, বরং তারা চিরদিন জীবিত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য যারা প্রাণ দেয়, তোমরা তাদেরকে মৃত বলবা না, বরং তারা জীবিত, বরং তোমরা তা বুঝতে পারো না। তাদেরকে মৃত বলা হয় না, তাদেরকে শহীদ বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর শহীদরা কোনদিন মরে না, শহীদরা চিরদিন জীবিত। অন্য এক আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেছেন, বাল হুম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতে রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। শহীদেরা মরে না তো বাঁচে চিরদিন, শোধ করা যাবে না তো তাহাদের ঋণ। কিনা বলেন? আমাদের চাওয়া পাওয়া নেই কিছু আর, আল্লাহর রাজ চায় আসুক আবার। আমাদের চাওয়া পাওয়া নেই কিছু আর, আল্লাহর রাজ চায় আসুক আবার। শহীদি মিছিলে মোরা রব আমরণ, আমার ভাইয়ের শাহাদাতে
চোখের পানি কেউ ফেলো না, ওরাই আমাদের গর্বের ধন, ওরা মাবুদের প্রিয়জন, ওরাই আমাদের গর্বের ধন, ওরা মাবুদের প্রিয়জন। ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান বন্ধুরা আমার, রোম সম্রাট বলল, হে সেনাপতি, মুসলমানরা দুইটা অস্ত্র নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করার জন্য আর জীবন দেওয়ার জন্য, আর আমাদের সৈন্য শুধু বিজয় অর্জন করার জন্য যুদ্ধ করে, তারা কোনোদিন জীবন দিতে চায় না। সামনে পরাজয় দেখলে তারা পালায়া যায়। এই মুসলিম জাতিকে সহজে পরাজিত করা যাবে না। হে সেনাপতি, যুদ্ধের ফলাফল কি হয় জানি না, যুদ্ধের ময়দানে যদি তোমরা কিছু মুসলমানকে বন্দী করতে পারো তাহলে আমার কাছে নিয়ে আসবা, আমি ওই বীর মুসলমানদের চেহারা এক নজর দেখতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান বন্ধুরা আমার, যুদ্ধ শেষে মুসলমানদের একটা বাহিনী, একটা প্লাটুন সৈন্য বেঈমানদের হাতে বন্দী হয়ে যায়। রোম সম্রাটের রাজ দরবারে সেই বন্দী মুসলমানদেরকে হাজির করা হয়। রোম সম্রাট ওই মুসলিম বন্দীদের দিকে তাকায় বলে, হে মুসলমানেরা, তোমাদের মধ্যে সেনাপতিকে নেতাকে সামনে অগ্রসর হও। ওই মুসলিম বন্দীদের মধ্যে হতে একজন টকবকে যুবক সামনের দিকে অগ্রসর হয়। আল্লাহ নবীর প্রিয় সাহাবী ওই টকবকে যুবকের পা থেকে মাথা পর্যন্ত রোম সম্রাট প্রদক্ষিণ করে নজর করে দেখে ওই মুসলিম সেনাপতি আর মুসলিম নেতার গায়ের মধ্যে ছেঁড়া ফাটা জামা, চুলগুলো ময়লা উস্কো শুষ্ক, পায়ের মধ্যে স্যান্ডেল পর্যন্ত নাই, আর কোমরের মধ্যে একটা ভোঁতা তরবারি ঝুলতেছে। আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলো। রোম সম্রাট বিদ্রুপ করে বাঁকা চোখে চাহনি দিয়া আর বিদ্রুপের হাসি এসে বলে, হে মুসলিম সেনাপতি, তোমার নাম কি? তখন ওই মুসলিম সেনাপতি বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। রোম সম্রাট বলে, হে আব্দুল্লাহ, তুমি ওই মুসলমানদের সেনাপতি, অথচ তোমার পায়ের মধ্যে স্যান্ডেল পর্যন্ত নাই। এই ছিঁড়া স্যান্ডেল পায়ে দিয়া, খালি পায়ে নগ্ন পদে ছিঁড়া জামা কাপড় গায়ে দিয়ে বুঝে যুদ্ধ করা যায়? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, মুসলমানরা কোনোদিন অস্ত্রের বলে যুদ্ধ করে না, পোশাক দিয়ে, লেবাস দিয়ে, বাহ্যিক সূরত দিয়ে মুসলমান যুদ্ধ করে না। মুসলমান যুদ্ধ করে ভিতরের ঈমানের শক্তির কুওয়াত দিয়া, বাহ্যিক সূরত দিয়ে ধোঁকায় পড়ো না, বাহির ভিতরের শক্তি তুমি অনুভব করতে পারবা না। রোম সম্রাট বলে, হে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহুকে বাদশা ডেকে নিয়ে সিংহাসনের মধ্যে পাশে একটা খালি চেয়ারের মধ্যে বসায়। রোম রাজদরবারে সব রাজপরিষদ অবাক হয়ে তাকায় রয়। বাদশা এটা আবার কি করলো? রোম সম্রাটের সবচেয়ে সম্মানিত চেয়ারের পাশে এমন একজন মুরুজানি রাখাল কি নগ্ন পদ্মার পায়ে ছিঁড়া স্যান্ডেল, এমন ময়লা যুক্ত কাপড়ে রাখাল কি রাজ দরবারে উচ্চ চেয়ারের মধ্যে কেন বসাইল? বাদশা রাজ পরিষদের দিকে তাকায় বলে, তোমরা আশ্চর্য হয়েছো, চিন্তা করবা না, আমার একটা উদ্দেশ্য আছে, কেন আব্দুল্লাহকে আমি আমার পাশে বসাইলাম। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে লক্ষ্য করে বলে, আব্দুল্লাহ, আমি আমার রোম সাম্রাজ্যের সবচেয়ে সম্মানিত আসনে তোমাকে বসাইলাম, তুমি এই কথা বলে যেও না, তুমি কিন্তু আমার বন্দী, আমি তোমাকে এই চেয়ারে বসাইছি আমার একটা উদ্দেশ্য আছে। বলে কি উদ্দেশ্য? বলে, আমি এই মুহূর্তে তোমাকে কয়েকটা প্রস্তাব করব, আমার একটা প্রস্তাবে যদি রাজি হও তোমাকে আমি অনেকগুলো পুরস্কারে পুরস্কৃত করব। বলে, কি পুরস্কার দিবা, তোমার কি দাবি? বলে, আমি তোমাকে একটা দাবি করব, আমার দাবি মানবা, 1 নাম্বার তোমাকে আমি পুরস্কার দেব, আমি তুমি সহ এবং তোমার সব সাথী সঙ্গী সহ তোমাকে আমি
সব সম্পূর্ণ বেকসুর খালাস করে দিব, মুক্ত করে দিব। 2 নাম্বার, আমার একটা সুন্দরী কন্যা আছে, আমার সুন্দরী কন্যাকে আমি তোমার কাছে বিবাহ দিব। 3 নাম্বার, আমার রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। 4 নাম্বার, আমার মৃত্যুর পর আমার মেয়ের জামাতা হিসাবে গোটা রোম সাম্রাজ্যের একচ্ছত্র মালিক হবে তুমি। অফারটা ছোট না বড়? এটা খেয়াল করে বুঝবেন, অফারটা ছোট না বড়? তৎকালীন সময়ে রোম পারস্য এই 2টা মহাদেশ মহাসাম্রাজ্য ছিল পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ। সেই রোম সাম্রাজ্যের অফার দিয়েছে কোন ইউনিয়ন পরিষদের নমিনেশন না, কোন থানার এমপির নমিনেশন নয়, কোন মন্ত্রিত্ব বা সচিবালয়ের কোন চাকরির অফার নয়, গোটা রোম সাম্রাজ্যের অফার দিয়েছে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে। কিন্তু শর্তটা কি করতে হবে? রোম সম্রাট বলে, আব্দুল্লাহ, এই সব পুরস্কার তখন আমি তোমাকে দিব যদি এই মুহূর্তে তুমি ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আপনাদের কি মনে হয় এই বিশাল পুরস্কারের জন্য আল্লাহ রাসূলের সাহাবী মান ছেড়ে দিবে? কথা কয় না। আর আমাদের অবস্থাটা কি? যদি কয় এই 3 বছর পর্যন্ত বহু টাকা নষ্ট করছো, এই বছর নমিনেশন তোমাকেই দিব, টাকাও লাগতো না, শুধু পল্টন ময়দানে প্রেস ক্লাবের মধ্যে গিয়া কোরআনের বিরুদ্ধে একটা কথা বলে দিও, আলেম আমার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে একটা কথা বলবা। এরকম অফারে ইসলামের বিরুদ্ধে আচরণ করা। আমাদের বাংলাদেশের বহু যুবক আমেরিকায় সিটিজেন হয়েছে, শুধু কোরআনের বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কুচ্ছারণা করে, রাসূলের ইজ্জতের মধ্যে আঘাত করে। কারণ ওই দেশে ইসলামের বিরুদ্ধে যে যত প্রপাগান্ডা চালায় তাকে তত বেশি সম্মান দেয়া হয়। আর ওই দেশে একটু সম্মানের জন্য, একটু বাড়ি গাড়ির জন্য, চাকরির জন্য, গ্রিন কার্ডের জন্য, সিটিজেনের জন্য যারা ঈমান বিক্রি করে দেয়, ওই প্রকার মুসলমানদের সামনে রাজত্ব দিলে ঈমানটা কোথায় থাকবে? কথা বলেন না? আরে বেশি বেশি নামাজ করে, জিকির করে, তেলাওয়াত করে করবেন কি যদি ঈমানটাই না থাকে? আমাদের ঈমান চুরি করার চক্রান্ত চলতেছে, আমাদেরকে বেঈমান বানাবার চক্রান্ত চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এই প্রস্তাব যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে রাখা হয়, এতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বসা ছিল। সঙ্গে সঙ্গে লাভ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়া যায় আর ডেকে বলে, হে রোম সম্রাট, হে জালেম, গোটা রোম সাম্রাজ্য কেন, গোটা পৃথিবীর যদি মালিক আমাকে বানায়া দাও, এক মুহূর্তের জন্য আমি আমার মাওলাকে ছাড়তে পারবো না। আল্লাহু আকবার, জোরে বলেন না। এক মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়তে পারবো না, এক মুহূর্ত পর্যন্ত আমি দ্বীন ছাড়তে পারবো না, আমার নবীকে ভুলতে পারবো না গো, আল্লাহ তাআলার প্রেম ছাড়তে পারবো না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যখন প্রস্তাবে রাজি না হয়, রিমান্ডে নিয়া ঘুম কইরা যখন অনেক প্রস্তাব করে, যখন কোন প্রস্তাবে রাজি না হয়, সমঝোতায় না আসে, তখন গুম হয়ে যায়, গায়েব হয়ে যায়, আয়না করে 15 বছর 16 বছর পরে পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? বাদশা বলে এভাবে হবে না সেনাপতি, অফার দিয়ে যখন পারলাম না, সমঝোতায় যখন হলো না, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলখানার অন্ধকার কুঠরিতে নিক্ষেপ করো, আয়না ঘরে নিক্ষেপ করো, নির্যাতন করো, নিপীড়ন করো, মারা পর্যন্ত এক ফোঁটা পানিও দিবা না, খাবারও দিবা না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলখানার অন্ধকার কুঠরির মধ্যে নিক্ষেপ করা হয়, পানি নাই, কোনো খাবার নাই। একদিন যায়, 2 দিন যায়, সপ্তাহ পার হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মুখের মধ্যে এক ফোঁটা পানি দেওয়া হয় না, এক মুঠো খাবার দেওয়া হয় না। ক্ষুধার যন্ত্রণায় পিপাসায় কাতর হয়, ছটফট করতে করতে নিস্তেজ হয়ে জমিনের মধ্যে পড়ে আছে, আর কোনো নড়াচড়া করে না। সৈন্যরা গিয়ে সেনাপতিকে খবর দেয়, সেনাপতি বাদশাকে খবর দেয়, বাদশাহ এই মুহূর্তে আব্দুল্লাহর মুখে খাবার পানি না দেয়া হলে আর জীবন বাঁচবে না। বাদশার তো মারা উদ্দেশ্য নয়, তার দলে আনা উদ্দেশ্য। সেনাপতি বলে, সেনাপতি
আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পানি দাও, খাবার দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে সেনাপতি খাবার নিয়ে যায়, পানি নিয়ে যায়। লাঠি দিয়া গায়ে খোঁচা দিয়া বলে, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, উঠো, তোমার সামনে পানি রাখলাম, খাবার রাখলাম। হে আব্দুল্লাহ, পানিগুলা পান করো, খাবারগুলা পেটে নাও, আর কবর সোজা করো, জীবন বাঁচাও। তবে মনে রাখবা, তোমার সামনে যে পানি আর খাবার রাখা হয়েছে, এগুলো কোনো সাধারণ পবিত্র পানি নয়, এগুলো হলো মদের পানি আর শুকরের গোশত। এতক্ষণ পর্যন্ত যে আব্দুল্লাহ ইবনে হুযাফা মৃত্যু সজ্জায় শায়িত, নড়াচড়া করতে পারে না, দুর্বলতার কারণে কথা আওয়াজ বের হয় না, নড়াচড়া করতে পারে না। যখন সৈন্য তাকে এই দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ফাঁদে পেলে মুখে পানি পরিবর্তে মদ দিতে চায়, আর শুকরের গোশত হারাম তার মুখে দিতে চায়, দেহের মধ্যে হারাম ঢোকাতে চায়, আব্দুল্লাহ ইবনে হুযাফা লাফ দিয়ে দাঁড়ায় বলে, হে জালেমের ঘরে জালেম, হে সেনাপতি, মুসলমানদেরকে কি মনে করেছো? খাবারের লোভ দিয়া, ক্ষমতার লোভ দিয়া, জীবন বাঁচাবার অফার দিয়া মুসলমানদের দেহের মধ্যে হারাম ঢুকাইবা, মুসলমানদেরকে বেঈমান বানাইবা? না না, কোশ্চেন কালা নয়। যতক্ষণ পর্যন্ত আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার দেহের মধ্যে প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা হারাম খাবার, হারাম পানীয় ঠোঁটে স্পর্শ করাতে পারবে না। বাদশা কই, কি রে, ভাবছিলাম মুসলমান নরম, শুয়ে গেছে, এখন দেখি যখনই তাকে ঈমান ছাড়তে বলি, যখন ইসলামের বিরুদ্ধে বলি, যখনই কোরআনের বিরুদ্ধে বলি, তখন দেখি মুসলমান আর নরম থাকে না, তখন মুসলমান গরম হয়ে যায়। কথা বলেন ঠিক না? এটা মুসলমানের চরিত্র, কিছুই বলে না। আমার জমিন নিয়ে যাও, মুসলমান চুপচাপ। আমার পথ নিয়ে যাও, মুসলমান চুপচাপ। দোকানপাট মার্কেট নিয়ে নাও, মুসলমান চুপচাপ। আমার বিরুদ্ধে মামলা করো, মুসলমান চুপচাপ। জেলখানায় পাঠাও, মুসলমান চুপচাপ। সর্বস্ব বিলীন করে মুসলমানের সব কিছু নিয়ে গেল, মুসলমান চুপচাপ। আর যখন এই মুসলমানদের সামনে কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, ইসলামের বিরুদ্ধে বলা হয়, নবীর চরিত্র নিয়ে কটূক্তি করা হয়, তখন মুসলমান আর নরম থাকে না, মুসলমান গরম হয়ে ময়দানে নামে। কথা বলেন ঠিক কিনা? এই হলো মুসলমানের চরিত্র। সেনাপতি বাদশাকে গিয়া বলে, বাদশা, ভাবছিলাম আব্দুল্লাহ ইবনে হুযাফা নরম হয়ে গেছে, এখন দেখি আরো গরম। বাদশা বলে, এমনি হবে না, আরো কঠিন শাস্তি দিতে হবে। সেনাপতি, লাকড়ি জ্বালাও, আগুন জ্বালাও, বড় বড় চুলা তৈরি করো, বড় বড় ডেক বসাও, তেল গরম করো। নাউজুবিল্লাহ বলেন। বিশাল বড় পাতিলের মধ্যে তেল গরম করা শুরু হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে খবর দেয়া হলো। তেলগুলো যখন টকবক টকবক করতে শুরু হয়, উত্তপ্ত তেলের সামনে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দাঁড় করানো হয়, আর বলে, আব্দুল্লাহ, দেখছো, এই মুহূর্তে তোমাকে এই ফুটন্ত তেলের মধ্যে ফেলে ভুনা করা হবে। এখনো সময় আছে, আমার অফার কিন্তু আছে, যদি রাজি হয়ে যাও তোমাকে ছেড়ে দিব, শাসন দিব, রাজত্ব দিব, সব দিব, কিন্তু তুমি বেঈমান হয়ে যাও, মুরতাদ হয়ে যাও, বেঈমানের খাতায় তোমার নামটা লেখা। আব্দুল্লাহ ইবনে হুযাফার চেহারার মধ্যে মৃত্যুর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, টেনশন নাই, চুপচাপ দাঁড়ায় রয় আব্দুল্লাহ ইবনে হুযাফা। বাদশা রাগান্বিত হয়ে গেল, এটা কেমন মানুষ, যতই ভয় দেখায়, যতই নির্যাতন করে, চেহারার মধ্যে এক বিন্দু পরিমাণ মরার ভয় নাই। হে সেনাপতি, একজন সাধারণ মুমিনকে ধরে নিয়ে আসো, একজন সাধারণ মুমিন বন্দীকে ধরে নিয়ে আসো। একজন মুসলিম বন্দীকে ধরে আনা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে ওই ফুটন্ত তেলের মধ্যে মুসলিম বন্দীটাকে নিক্ষেপ করা হওয়ার সঙ্গে সঙ্গে দেহের প্রত্যেকটা জোড়া পৃথক হয়ে গেল, খড়কুটার মতো হাড়গুলো ওই তেলের মধ্যে ভাসতে লাগলো, গোশতগুলো ভুনা হয়ে তেলের উপরে ভাসতে শুরু করলো। এই দৃশ্য দেখার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা নিজেকে আর ধরে রাখতে পারলেন না।
এবার অনায়াসে অজান্তে চোখ বেয়ে টপ টপ করে পানি ছেড়ে দেয়। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফার চেহারার মধ্যে চোখে পানি দেখে এবার মুস্কি মুস্কি হাসে আর বলে, আব্দুল্লাহ এতক্ষণে বুঝি তোমার ভিতরে মৃত্যুর ভয় আসছে? হে আব্দুল্লাহ ইবনে হুযাফার, মৃত্যুর ভয়ের কোনো কারণ নাই, আমার অফার কিন্তু এখনো পর্যন্ত আছে, রাজি হয়ে যাও, তোমাকে ছেড়ে দিব। কান্না করার দরকার নাই, মৃত্যুকে ভয় পেয়ে কান্না করার কোনো প্রয়োজন নাই, আমার অফার আছে, রাজি হয়ে যাও, রাজত্বের মালিক বানায় দিবে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার দায়িত্বহীন কণ্ঠে বলে, বাদশাহ মুসলমানদেরকে এখনো তুমি চিনতে পারো নাই, আমরা মুসলমান মৃত্যুকে ভয় পাই না, আমরা মুসলমান রাজত্বের আশা করি না, ক্ষমতা চাই না, পদ পদবি আর সম্পদ চাই না, আমরা মৃত্যুর ভয়ে কাঁদি না। হে বাদশাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আল্লাহর ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য, আমার ঈমানের দাবি পুরা করার জন্য, আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিনে জিন্দা করার জন্য, ইসলামের জন্য, দেশের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটাই মাত্র প্রাণ দিয়েছি। একটা মাত্র প্রাণ একবার দেয়া যায়, শতবার দেয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 100টা প্রাণ কেন দিল না, যে 100টা প্রাণ আমি আল্লাহর ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য, দিন জিন্দা করার জন্য আমি আল্লাহর মহব্বতে সবগুলো প্রাণ বিলিয়ে দিতাম। আল্লাহ পাক একটা প্রাণ কেন দিল, 100টা কেন দিল না, সে আফসোস করে আমি কান্না করতেছি। এই কথা শোনার পরে রোম সম্রাট অবাক হয়ে গেল, অন্তরের মধ্যে ভয় তৈরি হলো। এটা কেমন মানুষ, একবার নয় শতবার নিজের জান দিতে চায়, তবু ঈমান বিক্রি করতে চায় না। এগুলো আসলে মানুষ না, দেখতে মানুষ হলো, এগুলো আসলে মানুষ না। এমন মানুষকে মারলে শাস্তি দেয়া হয় না, ছাড়লে আমার লাভ। এমন মানুষকে মৃত্যু দিয়া আমি পরাজিত হব, ছেড়ে দিলে মূলত আমার বিজয়। তাদেরকে মারলে তারা আরো বেশি বিজয়ী হয়, তাদেরকে মৃত্যু দিলে তাদের জন্য আরো বেশি খুশনসিব। আমি এমন মানুষকে মৃত্যু দিয়া আমি আমার জীবনে বিপদ ডেকে আনতে চাই না। হে আব্দুল্লাহ ইবনে হুযাফার, তোমার ঈমান ছাড়তে হবে না, প্রাণও দিতে হবে না, তোমাকে আমি মুক্ত করে দেব। তোমার মতো মুসলমানদেরকে, এমন বীর বাহাদুরদেরকে, এমন নির্ভীক শহীদদেরকে ছাড়লেই তো আমি বাঁচি। যাও, তাড়াতাড়ি যাও, আমার দরবারে ত্যাগ করো, সকলকে মুক্ত করে দিব। তবে এই মুহূর্তে যদি তোমাকে মুক্ত করে দেই, রাজ দরবার এবং জনগণের কাছে কি জবাব দিব? আমার মান সম্মান থাকবে না। কমসে কম আমার মান সম্মানটা রক্ষা করার জন্য আমার কপালের মধ্যে একটা চুমা দেয়া যাও, তখন বলতে পারবো আমার কপালে চুমা দেওয়ার বদৌলতে তাকে মুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করলেন, এটা করলে আমার ঈমানও যাবে না, সম্মানও যাবে না, আর পাশাপাশি আমি নিজের জীবন নিয়ে কোনো চিন্তিত নই, কিন্তু আমার সঙ্গে আর অনেকগুলো মুসলমান আছে, তাদেরকেও আমি মুক্ত করতে পারবো। শর্তে রাজি হয়ে গেলেন। তিনি রোম সম্রাটের কপালে চুমা দিলেন। চুমা দিলেন কিভাবে? সেখানে যাওয়ার পরে নিজের হাতার আস্তিরে কাপড়কে কপালে দিয়া ওই কাপড়ের উপর চুমা দিছে। বেঈমানের নাপাক শরীরের মধ্যে ঠোঁট লাগায় নাই। আল্লাহু আকবার জোরে বলেন। এই হলো ইমানদার আর মুসলমানদের পরিচয়। এমন মুসলমান কি আছে? কথা বলেন, আসেনি এই জামানা। শুধু বলি মুসলমান এত নির্যাতিত হয়, এত নিপীড়িত হয়। আমাদের ফিলিস্তিনে এবং গাজায়, তারপরে গাজায় 47,000 থেকে 50,000-এর মতো মুসলিমকে হত্যা করেছে। বেশিরভাগ সংখ্যক শিশুকে নৃশংসভাবে হত্যা করেছে। পৃথিবীর ইতিহাসে কোন যুদ্ধে এবং কোন আগ্রাসনে এত বেশি শিশু নিহত হয় নাই। এই বিগত 1 বছর 11 মাসে এই গাজার মধ্যে যে শিশুগুলো হত্যা করা হয়েছে, এত জুলুমের পর আল্লাহর সাহায্য ইমানদারদের আসছে না কেন? আল্লাহ পাক সাহায্য দিবে কোন ইমানদারদের উপরে? সব ইমানদার তো দুনিয়া নিয়ে, নিজের স্বার্থ নিয়ে, ক্ষমতা নিয়ে, পাওয়ার নিয়ে, দুনিয়ার মোহ নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা আমার, এমন ঈমান নয়, এমন ঈমান নয়। সাহাবীরা ঈমান, আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান, এমন ঈমানের সঙ্গে
আল্লাহর বান্দাগুলা দুনিয়া থেকে বিদায় হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা কাহাফের শেষ দিকে আয়াত তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে। কোন ঈমান? কথা কয় না, নামের ঈমান না কাজের? ঈমানটা কেমন হবে, এই জন্য এই ঈমানটা বোঝাবার জন্য, ঈমানের কোয়ালিটি বোঝাবার জন্য এতক্ষণ কয়েকটা উদাহরণ দিলাম। কারণ আমাদের বর্তমান সমাজে এখানে যারা আমরা ঈমানদার, সমাজের মানুষও ঈমানদার, বাজারের গুলো ঈমানদার, হোটেলের গুলো ঈমানদার, সিনেমা হলেও ঈমানদার, সব জায়গায় ঈমানদার, কিন্তু আল্লাহ পাক যেমন ঈমানওয়ালা চায় এমন ঈমানওয়ালার অভাব। কথা বলেন ঠিক কিনা? হাম মুসলমান হ্যায় মগর হাম মে মুসলমানি নেহি, হাম মুসলমান হ্যায় মগর হাম মে মুসলমানি নেহি, हम में ईमान है मगर हम मुमिने कामिल नहीं। আমরা তো ঈমানদার নামে আছি কিন্তু কাজে নাই। কথা বলেন ঠিক কিনা? নামের ঈমানদার হয়ে গেলে লাভ আছে, আর নামের ঈমানদার হয়ে গেলে কবরে তুফান চলবে, আযাব চলবে, আর কাজের ঈমানদার হয়ে গেলে কবর জান্নাত হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা, আমার দুঃখের সঙ্গে কথাগুলো বলছি, বর্তমানে আমাদের সমাজে বেশিরভাগ মানুষ নামের মুসলমান হয়ে গেছে। আমরা যে যুগের কথা, যে সমাজের কথা আল্লাহ নবী আজ থেকে 1450 বছর আগে বলে গেছি। আল্লাহ রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াতি আলা উম্মতি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। আল্লাহ রাসূল বলে গিয়েছেন আমার উম্মতের সামনে এমন একটা জামানা আসবে, যেই জামানায় ঈমান শুধু, ইসলাম শুধু নামে থাকবে কিন্তু কাজে থাকবে না। ইসলাম শুধু, কথা বলেন না, ইসলাম শুধু নামে থাকবে কাজে থাকবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই জামানা চলে আসছে, ইসলাম শুধু নামে থাকবে কাজে থাকবে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। সেই জামানা আসছে কিনা? আপনারা কি কষ্ট পাইতেছেন, বিরক্ত হইতেছেন? আর কিছুক্ষণ বলবো, হ্যাঁ নাকি শেষ করে দেব? অল্প সময় বলবো, অনেক সময় হয়েছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আর অল্প সময় বলবো, গুরুত্বপূর্ণ কথাটা সামনে আসছে। আল্লাহ রাসূল বলেন এমন একটা জামানা আসবে যেই জামানায় ইসলাম শুধু নামে থাকবে কাজে থাকবে না। আইডি কার্ডে ইসলামের পরিচয় আছে, চেহারার মধ্যে ইসলাম আছে, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবিও আছে, কিন্তু আবার হাজার হাজার কোটি টাকা পাচারও করে, নামও আবার দরবেশ। আছে না নাই? কথা কন। এরকম দরবেশের সংখ্যা এখন বেশি। 70 বছর পর্যন্ত খুব চালাইছে, এমন কোন ইসলাম বিরোধী কাজ নাই, এমন কোন অন্যায় নাই যা শোষণ নাই যা করে নাই, এখন আবার ভালো সাজছে দরবেশ। আছে না নাই? জোরে বলেন। আমি বলি এরা দরবেশ সাথে নাই, এরা ধরছে বেশ। কথা কয় না? কি জোরে বলেন? ধরছে বেশ। আল্লাহ পাক এবং ধরছে বেশ যারা, তাদেরকে প্রকৃত দরবেশ বানায় দিক। আমিন। আল্লাহ রাসূল বলেন ইসলাম শুধু নামে থাকবে কাজে থাকবে না। আমরা এমন মুসলমান হতে চাই না যেই মুসলমান নামে আছে কাজে নাই। যেই মুসলমানদের কথা আল্লাহ রাসূল বলে গিয়েছেন এমন সময় আসবে, এই সময় চলে আসছে, আমাদের প্রতিজ্ঞা থাকবে, প্রচেষ্টা থাকবে, আমরা যেন এমন নামের মুসলমান না হই। আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, পরদাদা মুসলমান, মুসলিম বংশ পরম্পরায় আমি জন্ম নিয়েছি বলে, মুসলিম ফ্যামিলিতে আমার জন্ম হয়েছে বলে আমিও মুসলমানের পরিচয় দেদারছি ঘুরে বেড়াই, কিন্তু আমার ভিতরে ইসলাম এবং ঈমানের কোনো নাম চিহ্ন নাই। আমরা এমন নামের মুসলমান হতে চাই না, আমরা কাজের মুসলমান হতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার সঙ্গে বলেন, তুমি কি নামের মুসলমান হবে না কাজের মুসলমান? আরো জোরে বলেন, নামের মুসলমান না কাজের? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল্লা হলে, নামে কামে মিল্লা হলে বইবে যে তুফান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামের হবেন না কাজের? নাম রেখেছে আব্দুর রহিম, কলমা জানে না। এই সমাজে
সংখ্যায় অগণা। কথা বলে না? মনে হয় আমাদের পরিবারে এমন নাই, একটা ফ্যামিলিতে 5 জন 10 জন সদস্য কয়জন বিশুদ্ধ করে কালিমা পড়তে পারে? আমার সন্তান স্কুলে করে, স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি লেভেল পার হয়ে তারপর দেশের গণ্ডি পার হয়ে বিদেশে উচ্চ শিক্ষার জন্য গিয়েছে। ইংল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া সব জায়গায় ঘুরে উচ্চ ডিগ্রি নিয়ে আসছে। তারপরেও আমার সন্তানটা বিশুদ্ধ করে কালিমা পড়তে পারে না। এই সন্তান নিয়ে আমি গর্ব করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফের তেলাওয়াতে মোটেও জানে না, ইংরেজিটা না পারিলে শরমে বাঁচে না। কোরআন শরীফের তেলাওয়াতে মোটেও জানে না, ইংরেজিটা না পারিলে শরমে বাঁচে না। কবরেতে করবে না ভাই, কবরেতে করবে না ভাই ইংরেজি সোয়াল, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? কথা কয় না? নামের হবেন না কাজের। কথা কয়? নামের হবেন না কাজের। সারা জনম মন জ্বালাইয়া মাজারে মাজারে ভাবছে বাবায় সঙ্গে নিব কঠিন হাসরে। এমন চিন্তা ভাবনা মুসলমান আসেনি। আমরা যে নামের মুসলমান হয়েছি এর উদাহরণ দিচ্ছি আমি সঙ্গীতের মাধ্যমে। মুসলমান দাবি করে আর মাজারে ঘুরে, পীরের দরবারে ঘুরে বলে একটা সন্তান দেহে রে বাবা, একটা সন্তান দি। আছে না নাই? পীরের দরবারে মাজারে গিয়ে বাতি জ্বালায়। কবরের উপরে যতই বাতি জ্বালায় ভিতরে কি আলো যাবে? কবরের উপরে যতই বোম জ্বালায় পীরের দরবারে মাজারের ভিতরে যাবে? ওই মাজার ওয়ালায় জিন্দা থাকলে আগেই ঝাড়ু দিয়ে তারা পিটাইতো যে আমার এখানে বাতি দেন, মসজিদে যা। কথা কোন ঠিক কিনা? সারা জনম মন জ্বালাইয়া মাজারে মাজারে ভাবছে বাবাই সঙ্গে নিব কঠিন হাসরে। বাবাই নিজে পাইব না ঠাই, বাবাই নিজে পাইব না ঠাই, কেমনে দিব টান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামের হবেন না কাজের হবেন। ও মুসলমান বন্ধু, আল্লাহ রাসূল বলেন এমন একটা সময় আসবে, আল্লাহ রাসূল বলেন নামের মুসলমান হয়ে যাবে, ইসলাম নামে থাকবে, কাজে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসুমহু, কোরআন থাকবে শুধু রসুম রেওয়াজ, প্রকৃত কোরআনের আমল আর আইন বাস্তবায়ন থাকবে না। ওই সময়ও চলে আসছে। এখন আমাদের সমাজের, আমাদের পরিবারে কয়জন সন্তান কোরআন পড়তে পারে? কয়জন সন্তান কোরআন বুঝে? কয়জন সন্তান কোরআন অনুযায়ী আমল করে? শুধু রুসুম রেওয়াজ আছে। বাবা মারা গেলে 40 খতম করার জন্য হাবেজ সাহেবকে দাওয়াত করে, 10 দিনে খতম, 3 দিনে খতম, 40 খতম, জন্মদিনে খতম, মুসলমান অনুষ্ঠানে দাওয়াত করে খতম, হাবেজ সাহেবকে ভাড়া করে এনে নিজে পড়তে পারি না। তাহলে এই রুসুম রেওয়াজ আছে আর প্রকৃত কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের আইন নাই, কোরআনের বাস্তবায়ন নাই, কোরআনের শিক্ষা দীক্ষাও ধীরে ধীরে উঠিয়ে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। আল্লাহ রাসূল বলেন মসজিদগুলো হবে অনেক সুন্দর, প্রাসাদ সম, অনেক সুন্দর সুন্দর মসজিদ, অট্টালিকার মতো মসজিদ, ঝাড়বাতি আলোয় আলোকিত, আলোক সজ্জল, টাইলস এবং মোজাইক পাথর দিয়ে চকচক। কিন্তু মসজিদগুলোর ভিতরে হেদায়েত থাকবে না, থাকবে ঝগড়া বিবাদ আর কন্দল, মারামারি হানাহানি। আছে না নাই? জোরে বলেন। সুনান তিরমিজির অন্য এক হাদিসের মধ্যে 2211 নং হাদিস, আল্লাহ রাসূল বলেন ওয়াজহারাতিন নাসওয়াতু ফিল মাসাজিদ, দুনিয়ার জমিনে এমন একটা সময় আসবে মসজিদের মধ্যে হট্টগোল, ঝগড়া বিবাদ বেড়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। আর মসজিদের মধ্যে যখন হট্টগোল ঝগড়া বিবাদ বেড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অপছন্দ করে। আসমান থেকে আল্লাহ আসমানে গজব নাজিল করে। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে প্রায় 15টি অপরাধের কথা বলেছেন। এর মধ্যে একটি অপরাধ হলো ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল শোরগোল বেড়ে যাবে। ওয়াজহারাতিল কাইনাত ওয়াল মাআজিব, এবং গান বাদ্য বেড়ে যাবে। শুধু তাই নয়, ওয়া আক্কা উম্মাহু আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, আল্লাহ রাসূল বলেন পিতা মাতাকে, মাকে দূরে ঠেলবে, মায়ের কথা মানবে না, স্ত্রীর কথায় চলবে।
কথা কয় না, আছে না নাই জোরে বলেন। বন্ধু বান্ধবকে কাছে টানবে, বাবাকে দূরে ঠেলে দিবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন তুআল্লিমা লিগায়রিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষা দুনিয়ায় কায়েম হয়ে যাবে। শুধু তাই নয়, আমানতকে খেয়ানত করবে, আমানতকে গনিমত মনে করে ভোগ করা শুরু করবে। ইরাতুফিদাল ফাইউদু আলা, এবং রাষ্ট্রীয় সম্পদকে নিজের মনে করে পাচার করা শুরু করবে। ওয়ালা আমানাতু মাগনামা, আর আমানতকে গনিমত মনে করে ভোগ করবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাদাল কাবীরাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমাল কওমি আরযালহুম, আর সমাজের নিকৃষ্ট মানুষটা নেতা হবে, আর সমাজের পাপাজাই লোকগুলা সমাজের কর্ণধার হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন সমাজের মধ্যে মানুষের অনিষ্ঠা থেকে, জুলুম থেকে বাঁচার জন্য সম্মান করা হবে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান দেওয়া হবে তার জুলুম থেকে বাঁচার জন্য। এমন মানুষ সমাজে আছে না নাই জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন বর্তমান এই যুগের মানুষরা আগের যুগের ভালো মানুষদেরকে অভিশাপ দেবে, গালিগালাজ করবে। এই অপরাধগুলো যখন সমাজে চলতে থাকবে, আল্লাহ রাসূল বলেন ফালিয়াত্তাকিবু ইনদা দালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া বাসতান ওয়া কাসফান ওয়া আয়াতিন তাতাবা কানাজাবিন বালাকুতিয়া সিলকুহু। আল্লাহ রাসূল বলেন এই অপরাধগুলো যখন সমাজে চলতে থাকবে, তখন তোমরা অপেক্ষা করো, আসমান থেকে অগ্নি বাতাস, গরম বাতাস, দাবানল আগুন দুনিয়ায় ছড়ায়া পড়বে। করছি কিনা জোরে বলেন। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর পাপের রাজ্য। পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি পাপ যে অঞ্চলে বলতে হয়, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নর্তকী, মাদক আর নেশা আর জেনা, ব্যভিচার, লেসবিয়ান, নারী নারী জেনা, পুরুষে পুরুষে জেনা, সমকামিতা, পুরুষে পুরুষে বিবাহ, নারী নারী বিবাহ, এমনকি নাটক সিনেমার নামে অশ্লীলতা, বেহায়াপনা, পর্ণ। এমন কোন অবিচার নাই, এমন কোন জুলুম নাই, এমন কোন আকাম কুকাম নাই। সবচেয়ে জঘন্যতম পাপের রাজ্য সেই লস অ্যাঞ্জেলেসকে আল্লাহ পাক আসমানে গজব দিয়া, গরম বাতাস দিয়া, আগুনের ভেলকি দিয়া, আগুনের তাণ্ডব দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন দাবানল আগুন দিয়ে পোড়ায়া আল্লাহর পবিত্র জমিনকে আল্লাহ নাপাকি থেকে মুক্ত করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা আমার, সতর্ক হও। এই পাপগুলো যদি আমরাও করি, আমাদের দিকেও সেই দাবানল আগুন ধেয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বিশ্বনবী দোয়া করে গিয়েছে, ইয়া আল্লাহ আমার উম্মতকে তার অপরাধের জন্য দুনিয়ার জমিনে আপনি শাস্তি দিয়েন না। আল্লাহ রাসূলের দোয়ার বরকতে আমরা এতটা শাস্তি পাই না। মাঝে মধ্যে আল্লাহ পাক সামান্য আযাব দিয়ে আমাদেরকে সতর্ক করে। আল্লাহ রাসূল বলেন এই অপরাধগুলো যখন মসজিদের মধ্যে যখন কুন্দল দলাদলি মারামারি হট্টগোল বেড়ে যাবে, আর বাকি অপরাধগুলো সব বাড়বে, আল্লাহ রাসূল বলেন তোমরা অপেক্ষা করো, আসমান থেকে গরম বাতাস আসবে, আসমান থেকে আগুন আসবে, দাবানল আগুন। আল্লাহ রাসূল বলেন ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাসফান ওয়া জালজালা, ভূমিকম্প বেড়ে যাবে, ভূমি ধস বেড়ে যাবে, চেহারা বিকৃতি বেড়ে যাবে। শুধু তাই নয়, আসমান থেকে পাথর বর্ষণ, শিলা বর্ষণ বেড়ে যাবে। আল্লাহ রাসূল বলেন আয়াতিন তাতাবা কানাজামিন বালাকুতিয়া সিলকুহু, তাসবিহ রশি ছিঁড়ে দিলে যেমন একটা একটা দ্বারা ধীরে ধীরে পড়তে থাকে, তদ্রূপভাবে একের পর এক আসমান থেকে আসমানি আযাব দুনিয়ার জমিনে নাযিল হতে থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। অতএব মসজিদে যদি হট্টগোল বেড়ে যায়, মসজিদ যদি হেদায়েত শূন্য হয়ে যায়, তাহলে আমাদের জন্য বিপদ মুসিবত আছে না নাই? তাহলে এই জমানাও তো চলে আসছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। অতএব আমরা নামের মুসলমান হব না, আমরা হব কাজের মুসলমান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুমিন, নামের ইমানদার হও আর কাজের ইমানদার হও। ঈমান গ্রহণ করবা অন্তরে, প্রকৃত ঈমান এমন ঈমান দুনিয়ার সব একদিকে সব দিতে রাজি, ঈমান ছাড়তে রাজি হবে না। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করবা, নেক আমল। আল্লাহ পাকের প্রত্যেকটি বিধান দুনিয়ার জমিনে বাস্তবায়ন করা আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী, তাকে বলা হয় নেক আমল। আল্লাহ তাআলা বলে যারা ঈমান আনয়ন করবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন না? তাদের জন্য কি জোরে বলেন? জান্নাতুল ফিরদাউস। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কেমন জান্নাত? কতদিনের জন্য জান্নাত পাইবা?
রব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাতে একবার ঢুকবা আর কোনদিন সেই জান্নাত থেকে তোমরা বের হতে হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন না। ওই জান্নাতটা কেমন হবে একটু উদাহরণ দিয়ে আমার আজকের আলোচনা শেষ। আল্লাহ তাআলা বলেন ওই জান্নাতটা কেমন হবে রে? আল্লাহ তাআলা বলেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত হবে, এমন প্রাসাদ হবে, এমন বাগবাগিচা হবে যে জান্নাত আর প্রাসাদের তলদেশে নহর নদী প্রবাহিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নয়, দুইটা নয়, চারটা নদী, দুধের নহর, পবিত্র শরাবের নহর, সুমিষ্ট পানির নহর আর মধুর নহর প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। দুবাই যাও টাকার গরম দেখাবার জন্য, থাইল্যান্ড যাও, ইংল্যান্ড যাও, সিঙ্গাপুর যাও, দুবাই এমন হোটেলের মধ্যে যাও, বুর্জ খলিফা যাও, পানির উপরে ভাসমান, আর এই নৌকার মধ্যে ভ্রমণে যাও, তারপরে কোথায় যাও? মালদ্বীপ যাও। এমন দেশে দুনিয়ার জমিনে এমন সুইমিং পুলে তোমরা যেতে হবে না। আল্লাহ পাক জান্নাত দিবেন, যে জান্নাতে তোমার বেডরুমের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে, সেই নদীর মধ্যে সুন্দর সুন্দর মাছ ঘুরবে, যা চাও তাই পাইবা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলে এমন জান্নাত তোমাদেরকে দেয়া হবে আমার গোলাম। ওই জান্নাতে তুমি যা চাইবা তুমি তাই পাইবা, যা দাবি করবা সব দাবি দেওয়া পুরা করা হবে। দুনিয়ার জমিনটা এমন, দুনিয়ার কোন মানুষের আশা দুনিয়ায় পুরা হয় না, স্বপ্ন পুরা হয় না। প্রধানমন্ত্রীর আর প্রধান উপদেষ্টা আর সচিবালয় যতই ঘেরাও করো, কতই দাবি করো, দুনিয়ায় দাবি পুরা হওয়ার জায়গা না, সব আশাও পুরা হওয়ার জায়গা না। সকল দাবি দাবা, সকল আশা পুরা হওয়ার জায়গা, একমাত্র জায়গা আল্লাহর জান্নাত। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক বলেন এমন একটা জান্নাত তোমাকে দেওয়া হবে গোলাম, ওই জান্নাতে তুমি যা চাইবা তাই পাইবা, সব দাবি দাবা পুরা করা হবে। ওই জান্নাতে যা দেওয়া হবে এর মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে আকর্ষণীয়, সবচেয়ে দামি নিয়ামত হলো আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে দুনিয়ার সব চাওয়া পাওয়া, দুনিয়ার সব আরামায়েশ, দুনিয়ার সব মোহ ত্যাগ করে আল্লাহর যেই গোলামি করেছে, সেই মহান রব্বুল আলামিন সরাসরি আল্লাহর বান্দার সঙ্গে দেখা দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমরা আল্লাহর সঙ্গে দেখা করতে চাই কি চাই না? জোরে বলেন। আর জোরে বলেন চাই কি চাই না? হোরে গেলমা जितने नेमत हाय तो और गिलमा जितने नेमत हाय तो सबसे बढ़कर नेमत दीदार तू जन्नत दोज़ख से यार वो क्या करो आरज़ू है मैं तुझे देखा करो कुछ नहीं मतलब दो आलम के गुल्वा गुलजार से कर मुशर्रफ मुझको तू दीदार पुर अनवार से न ख़ाहम ख़ूबे दुनिया न ख़ाहम राहते उक़बा अगर ख़ाहम तुरा ख़ाहम न ख़ाहम बाग़िर दुआ वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है मक़ामुर रज़ा है। अल्लाहु আকবার করে বলেন। জান্নাতের মধ্যে একটা পাহাড় আছে, উচ্চ পাহাড়ের চূড়ার মধ্যে একটা শহর, যে শহরের নাম হলো জাবাল রহমত। কি জোরে বলেন? ওই জাবাল রহমত শহরের মধ্যে একটা প্রাসাদ, বিশাল বড় প্রাসাদ। ওই প্রাসাদের নাম হলো কসরু সুরুর। ওই কসরু সুরুরের ভিতরে একটা কামরা আছে, রুম আছে, যে রুমের নাম হলো বাইতুল জালাল। ওই রুমটা, ওই কামরার মধ্যে 4000 দরওয়াজা। সুবহানাল্লাহ জোরে বলেন না, কয় হাজার? 4000 দরওয়াজা বিশিষ্ট সেই কামরা। ওই কামরায় প্রবেশ করার জন্য চাবি হলো বিসমিল্লাহ। দুনিয়ার জমিনে যারা আল্লাহর নাম পক্ষে ধারণ করে, কথায় কথায় কাজে কর্মে সব জায়গায় আল্লাহর নাম নিয়ে শুরু করতো, বিসমিল্লাহ বেশি বেশি পড়তো, প্রত্যেকটা কাজে আল্লাহর নাম
ডান দিকে শুরু করব, বিসমিল্লাহ। খানা খাবে, বিসমিল্লাহ। রাস্তায় হাঁটবে, বিসমিল্লাহ। মসজিদে ঢুকবে, বিসমিল্লাহ। বের হবে, বিসমিল্লাহ। প্রত্যেকটা কাজে করবে আল্লাহর নাম নিয়ে যারা শুরু করে, আল্লাহর মহাব্বত অন্তর রাখে, আল্লাহর নাম তার অন্তরে তার জবানে, ওই আল্লাহর বান্দাগুলাকে ওই জাবাল রহমত শহরের কসরুল প্রাসাদের বাইতুল জালাল নামক কামরাটা দেওয়া হবে, যে কামরার মধ্যে 4000 দরওয়াজা হবে। আল্লাহর বান্দা যখন মনে চায় ওই 4000 দরওয়াজা দিয়া যখন মনে চায় সরাসরি আল্লাহ তাআলাকে দেখতে পাবে। আল্লাহু আকবার জোরে বলেন।